হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আবার এসে গেছি স্কুটি বাইক এন্ট্রক বাইক নিয়ে। সেই এন্ট্রক বাইকের প্রবলেম আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই প্রবলেমের শিকার আমিও হয়েছি, সেই জন্য আমি একটু ভিডিওটা বানালাম। যেহেতু আপনারা এই প্রবলেমের শিকার যদি না হও, বিরক্ত না হও, সেই জন্য আমি ভিডিওটা বানানোর কারণ, যেহেতু কিন্তু আমার প্রবলেম সলভ হয়ে গেছে, তো আমি কী কী কাজ করে প্রবলেমটা সলভ করলাম এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আপনাদের বাইক যখন স্টার্ট মারছে, স্টার্ট আমাদের হচ্ছে পারফেক্ট হচ্ছে, কিন্তু আমাদের স্টার্ট ধরে থাকছে না, এই প্রবলেমের শিকার যদি হও তাহলে আপনাদেরকে আমি কয়েক স্টেপ বলবো। ওই স্টেপগুলো করলে আপনাদের প্রবলেম অবশ্যই সাকসেসফুল সলভ হবে। তো এই গাড়ির প্রবলেম কী ছিল, যে গাড়ি কিন্তু স্টার্ট কোনো মতোই আমাদের ধরে থাকছে না। আমি কার্বোরেটর একবার না দুবার না 3 বার 4 বার করে ওয়াশ করেছি, তাও কিন্তু আমাদের কার্বোরেটর আমি দেখতে পেয়েছি একদম পারফেক্ট আছে। তারপর আমি রকারের নাড় যেটা আছে, রকার যদি একটু টাইট থাকে তাহলেও কিন্তু আমাদের গাড়ি স্টার্ট পড়ে যাবে, কিন্তু আমি রকারও পারফেক্টভাবে মিলিয়েছি। এবং গ্যাস পাইপ যেটা আছে, সেই গ্যাস পাইপে কোনো লিক আছে নাকি, সেই লিকটাও আমি কিন্তু পারফেক্টভাবে চেক করেছি, কিন্তু আমরা গ্যাস পাইপের মধ্যেও কোনো লিক পাইনি বা গ্যাস পাইপ কোনো খোলা পাইনি। এই গ্যাস পাইপ যদি খোলা থাকে তাহলেও কিন্তু আমাদের গাড়ির প্রবলেম দেখা দেবে, বুঝতে পারলে। ফিল্টার আছে, গ্যাস পাইপ থেকে যে ফিল্টারটা যাবে, সেই ফিল্টার আমি দেখেছি আরপিএম একদম পুরো দিয়ে দেখেছি, তাও কিন্তু আমাদের সলভ হয়নি। তাই তারপর যেহেতু যখন আমি গাড়ি কিন্তু চোখ করেছি, দেখবো আপনারা গাড়ি যখন চোখ করবা কিন্তু গাড়ি একদম পারফেক্ট আরপিএমেই চলে আসবে, ঠিক আছে। কিন্তু যখনই চোখ ছেড়ে দেবা গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। এই প্রবলেমে যদি আপনারা শিকার হন, অবশ্যই ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। ভিডিওটাতে আপনাদেরকে একদম সাকসেসফুল কাজ করে আমি দেখাবো, বুঝতে পারলো বন্ধুরা। এবং কি যখন আমি ফিল্টার খুলে দেখেছি, ফিল্টার কিন্তু চেঞ্জ করে দিয়েছে, অন্য কোথাও দেখাইছে, তখন কিন্তু ফিল্টার চেঞ্জ করে দিয়েছে। ফিল্টার চেঞ্জ করেছে, প্লাগ চেঞ্জ করেছে, একদম সব আমি ঠিকঠাকই দেখতে পাচ্ছি। তা থেকে যে স্লাইডটা গেছে, এই মুখটা থেকে যে স্লাইডটা গেছে, এই স্লাইডটা আমরা খুলবো, বুঝতে পারলাম। আপনাদেরকে আমি বলে দিচ্ছি কীভাবে কাজটা করবো, অবশ্যই আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে বন্ধুরা। তো এই যে পিক আপের তারটা দেখতে পাচ্ছি, মোটটা কিন্তু পুরোটা আপনাদেরকে টেনে ধরে রাখতে হবে, আর স্লাইডটা খুলে নিতে হবে। এই স্লাইডটা খুলে নিতে হবে, বুঝতে পারলাম। তারপর আমাদের আরপিএমে যে নাটটা আছে টুইনিংয়ে, সেই টুইনিংয়ের নাটটা পুরোটা কিন্তু আপনাদেরকে ঢিল দিয়ে দিতে হবে, বুঝতে পারলাম। পুরোটা দিয়ে তারপরে আপনাদেরকে স্লাইডটা ঢোকাতে হবে। তারপরে যে আরপিএমের নাটটা আছে সেটা একদম পুরো ঢিল দিয়ে দিতে হবে। আর এটা আছে, এটা একদম পুরোটা টেনে ধরে থাকতে হবে, বুঝতে পারলো বন্ধুরা। টেনে ধরার ফলে আপনাদেরকে আবার কি করতে হবে, যে আরপিএমের নাটটা আছে পুরোটা আবার কিন্তু টাইট দিয়ে দিতে হবে, বুঝতে পারলা। এটাও টাইট দিতে হবে, ওটাই টাইট দিতে হবে, দুইটাই টাইট দিতে হবে। দুইটা টাইট দেওয়ার ফলে কিন্তু আপনাদের কি হবে, টুইনিংটা আবার মেজারমেন্টে চলে আসবে। যে মেজারমেন্টটা আপনাদের হচ্ছিলো না, সেই মেজারমেন্টটা কিন্তু গাড়িটা চলে আসবে আবার। এটা টানে ধরে আপনাদেরকে, হ্যাঁ, তারপর স্লাইডটা ফেলে দেখবা, অবশ্যই দেখবা যে গাড়ি, তারপর দেখবা যে আপনাদের গাড়ি স্টার্ট মারে, দেখবা স্টার্ট মারবা, স্টার্ট মারে তারপর আপনারা টুইনিং মেলাবা। অবশ্যই দেখো আমি টুইনিং মেলাচ্ছি, অবশ্যই আপনারা এইভাবে টুইনিং মেলাবা। দেখো টুইনিং আমাদের পারফেক্টভাবে হয়ে গেছে, কিন্তু হয়ে গেছে। দেখো আমি দেখাচ্ছি, গাড়ি স্টার্ট মারে আপনাদেরকে এখন পারফেক্ট হয়ে যাবে, আরপিএম আসছে একদম পুরো, আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।